এই উপজাতিতে কেউ মারা গেলে মৃতদেহকে অর্ধেক পুড়িয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বছরের পর বছর তাদের লাশ মমি করে বাড়িতে রাখা হয়। আপনি কি জানেন এরা কারা? এরা কেনই বা এমন করে? যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক গ্রাম, আবার এই গ্রামই তাদের পৃথিবী। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ওগি গ্রামে বাস দানি উপজাতির। 1909 সালে পর্তুগিজ ভূপর্যটক হেনরিকাস আলবার্টাস লরেঞ্জের তত্ত্বাবধানে একটি অভিযানকারী দল প্রথম পা রাখে পুণ্যক ত্রিকোণা পর্বতমালায়। সেখানে দেখা মেলে দানি উপজাতির মানুষদের। এই উপজাতির নিজস্ব সংস্কৃতি, উৎসব এবং নানা সামাজিক আচার ধীরে ধীরে গোটা পৃথিবীর কাছে আকর্ষণীয় করে তুলেছে তাদের। প্রতি বছর অগস্টে দানিদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব শুরু হয়। সেখানে ভিড় জমান দেশ বিদেশের বহু পর্যটক। পাহাড় ঘেরা গভীর অরণ্যে জীবন কাটে দানিদের। এরা মূলত বহু বছর আগে তারা মৃতদেহ খেয়ে বেঁচে থাকতো। ধীরে ধীরে তারা পশুর মাংস খেতে শুরু করে। এরপর তারা মৃতদেহকে অর্ধেক পুড়িয়ে বাড়িতে নিয়ে আসা শুরু করে। তারা মৃতদেহকে মমি হিসেবে সংরক্ষণ করে এবং বছরের একটি নির্দিষ্ট দিনে তারা মমিগুলোকে নিয়ে উৎসব পালন করে। মমিগুলোকে আলাদা আলাদাভাবে তাদের সুন্দর করে সাজানো হয়। তারা বিশ্বাস করে তাদের পূজা করলে বা তাদের পূর্ব উত্তরসূরিদের পূজা করলে হয়তো তাদের দেবতারা খুশি হয়ে তাদের ভালো কিছু দেবেন। তাদেরকে তাদের পছন্দের খাবারও খেতে দেওয়া হয়। অবাক করা বিষয় হলো, আপনি চাইলে এই উৎসব দেখতে যেতে পারেন। এই মমিটি কয়েকশো বছর আগে রাখা হয়েছে, তবে যে ঘরে মমি রাখা হয় সেখানে যাবার পারমিশন কারো থাকে না। আপনি কি তাদের উৎসব দেখতে যেতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।